খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে সকাল 12টা বাজে, এখন অনলাইন হলাম। দেখি ইনশাআল্লাহ আজকে কয়টা ডেলিভারি দিতে পারি। দেখা হবে আপনাদের সাথে আবার সবার শেষে। 50 মিনিট পর একটা অর্ডার আসলো, তাও আবার যাবে বিজি কলোনি, ওয়েস্ট রাজা বাজার। মানে কি জিংলিং এর খাবারটা অনেক তাড়াতাড়ি দিয়ে দিল। এই যে আমার খাবার দেখতে পারতেছেন, এর জন্য খাবারটা অনেক দূরে যাবে, খাবারটা তাড়াতাড়ি দেওয়াতে আমার ভালো হলো। দিয়ে আসি যায় ইনশাল্লাহ, থাকবেন সাথে থাকবেন। এটা হলো সুবহানবাগ, ধানমন্ডি 27। এটা ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস, এই পাশে ডান পাশে। কাস্টমার লোকেশনটা হলো সুবহানবাগ, যে স্টাফ কোয়ার্টার আছে সেটার পিছনে আর কি, সেইখানেই যাচ্ছি এখন। রাস্তাঘাট আজকে অনেক ফাঁকা, আজকে সরকারি কোনো ছুটি নাই, তারপরে রাস্তা অনেক ফাঁকা, মানুষজন নাই বললেই চলে রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াও তেমন একটা নাই। আর সোজা হলো সুবহানবাগ কলোনি, কাস্টমার লোকেশনটা এদিক দিয়ে একদম সোজা রাস্তা বের হয়ে যাবে। এখন ওই দিকেই যাচ্ছি। এটা হলো সুবহানবাগ সরকারি কোয়ার্টার। টুয়ে নাম হচ্ছে আদনান। হ্যাঁ, নাম কি? আব্বাস হোসেন। আব্বাস হোসেন। এটা সেল প্রসিডিউর হবে না? হ্যাঁ, তারপর ডাবল সিল বার্গার প্লাস একটা সেমি ডাবল সিল বার্গার 399 কত রাখবেন? এখান থেকে আপনার ছিল। আজকের আমার এটা 2 নম্বর অর্ডার, বার্গার কিং ধানমন্ডি থেকে। যাবে হয়েছে 11 নম্বর রোড, 5 নম্বর হাউস। এখন রয়েছে 13-এ, আর অল্প কিছু সময়ের মধ্যে কাস্টমার লোকেশনে চলে যাব। আলহামদুলিল্লাহ আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা এবং মানুষজনও বেশি একটা দেখা যাচ্ছে না রাস্তাঘাটে। বাংলাদেশে ফুড ডেলিভারি করা যে কী পরিমাণ মুশকিলের কাজ, সেটা যে করে সে জানে, সে বুঝে। এটা হলো 32 নম্বর ব্রিজ। বিল্ডিং 3 ফ্ল্যাট B1। বিল্ডিং 3 ফ্ল্যাট B1। হুম, 430। ও ভাই, পাঠার খবরটা হয়েছে? হচ্ছে, বসেন। কোন কি 20 মিনিট হয়ে গেলে এখনো হয়? ক্যাফে ক্যাফেটার খাবার প্রায় 35 মিনিট পর দিল। অল্প একটু খাবার 35 মিনিট সময় লাগে এনেছে। আর এটা আমার আজকে 3 নম্বর অর্ডার। কিন্তু আজকে যে কটা অর্ডার পেলাম সব দূরে। প্রথমটা 50, পরেরটা 42, এখন যেটা 43। মানে আমার জমির ভিতরে তো নাই এবং 3 কিলোর বাইরে। চিন্তা করেন, পাঠাওতে কাজ করা তো সোজা না।
অনেক কষ্ট আছে, কিন্তু ওইভাবেই কাজ করতে হয় আমাদের। রাস্তা ফাঁকা দেখে যেতে আর সমস্যা হচ্ছে না এখন। রাস্তা ফাঁকা না থাকলে আবার অনেক কষ্ট হয়ে যেত। G2 সবকে যাইতে বলে যান যাও। এখন যাচ্ছি হোটেলে। এটা হলো পুরাতন 15 নম্বর বলে, আগে 15 নম্বর ছিল, এখন নতুন করে 18 হয়েছে। এটা অ্যালেক্সের অর্ডারটা নিয়ে আসলাম। এটা অবশ্য 40 টাকা পেয়েছি ডেলিভারি। আগের 3টা কিন্তু অনেক দূরে দূরে গিয়েছি, আর এটা আমার 4 নম্বর অর্ডার চলে। আজকে পরিবেশটাও খুব ঠান্ডা। তো নেট নাই, আমি উপরে যে আপনারা দিয়ে দিতেছি। ঠিক আছে। এক মিনিট দিবি আর ফলো করবি। আপনি পাঠাবো বাকি 20 একটু দেখি, ওয়েট করেন। এভাবে কথা বলতেছেন যে কথা বলবো, আপনার কাজ আছে কিনা এটা তো আমি বলবো। এটা মনে করছেন? এটা মনে করছিলাম। আমি তো কথা বলবো আগে, আইটেম আছে কিনা তারপরে কথা বলবো। এখানে দেখাবে না এখন, আপনি এই তো বলে এই ক্রিস্পি রেস্টুরেন্টে সময় নেয় অনেক। আরে ওনারা একটা বিল করবে, পাঠাও বিল কিভাবে ডিসকাউন্ট দিয়ে কিভাবে বিল করতে হয় সেটাও কাউন্টারে যে মহিলাটা দাঁড়ায় আসলে সেটা জানে না। কি বলবো ভাই, দুঃখের ঘটনা। আপনি যদি না জানেন তাহলে তো আপনার কাজ করার দরকার নেই। আপনি বিল কীভাবে করতে হবেন সেটাও জানেন না। আপনি বারবার আরেক লোককে ডাকতেছেন বিল করার জন্য। হ্যাঁ, নতুন কথা। কীভাবে ডিসকাউন্ট দিতে হয়, কীভাবে বিলটা রাখতে হয় সেটাও আপনি পারেন না, আরেকজনকে বারবার ডাকতেছেন। ওইখানে আমার বিল করতেই লাগাই দিছে 10 মিনিট। কি বলবো বলেন, কিছু বলার নাই। এরা মহিলা মানুষ আসলে এরকমই, একটু কম বুঝে আর কি, পরিস্থিতি এরকম। ফাতিমা, ফাতেমা, শুধু ফাতিমা। ফাতেমা আলম নাই না? না, ফ্ল্যাট নাম্বার যে 3A। হ্যাঁ, চারতলা চলে যাবে। 4তলায়। আর 3A লেখা আছে, গেটের সামনে 3A লেখা আছে, এই রোডের সাইড। হেঁটে হেঁটে সিঁড়ি 4তলায় আসলাম। আর কি করার, কষ্ট করতেই হবে। পেমেন্টটা করে দিন। ছিল ফার্স্টে আমি ফোন দিচ্ছি। ফোন দিয়েছেন না আপনি? ফোন দিলাম না আপনারা? কেন ফোন দেন কি লাগে? আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে?
স্টার কাবাব অর্ডারটা নিয়ে যাচ্ছি এখন। এটা আজকের দিনে আমার 7 নম্বর অর্ডার। কাস্টমার লোকেশনটা ছিল 4 নম্বর অর্ডার 27 নম্বর হাউস, কিন্তু উনি মেসেজ দিয়ে বলেছে 5 নম্বর রোডে 27 নম্বর হাউস। আমি সেই দিকে যাচ্ছি আর কি। আজকে রাস্তাঘাট ফাঁকা, অর্ডারের পরিমাণটা একটু কম। অন্য অন্য দিন কিন্তু এই সময় খুব ভালো অর্ডার থাকে। আজকে ম্যাক্সিমাম ডিজিটাল পেমেন্টের কারণে সব ওয়ালেটে ঢুকে গেছে আমার টাকা। আমার কাছে এখন ক্যাশ নেই, বিকাশের মাধ্যমে যদি পে করা যায় সেটা করতেছি। ভাই 5 নম্বর রোড 27 নম্বর হাউস তো B4 সাদিয়া জামিল। ভাঙতে আছে। সত্তর। থ্যাংক ইউ। স্টার কাবাবের পরপর একটা অর্ডার ঢুকলো একসাথে। আর যেখানে যাচ্ছি সেই বিল্ডিংটা হলো এল্লা বিল্ডিং। এটা হলো 20 তলা বিল্ডিং, 1 নাম্বার। আর একবার লিফট উঠলে আবার লিফট নামতে লাগে আরো 10 মিনিট, মানে যাই লিফটের সামনে দাঁড়ায় থাকতে হবে। আবার এগুলার ফ্ল্যাটগুলো খুঁজতে অনেক সমস্যা হয়, কারণ ফ্ল্যাট খুঁজে পাওয়া যায় না। আর ফ্ল্যাটের সাথে নাম্বারের মিলটা খুঁজতেই সময় লেগে যায়। এই হচ্ছে বড় সমস্যা আর কি। আর এই রাস্তাতে যখন থাকি, জ্যামের মধ্যেই সাইকেল চালাচ্ছি। এই বিল্ডিংটা আপনারা দেখতে পারবেন যে বিল্ডিংয়ে ফ্ল্যাট খুঁজতে আমার কতটা সময় লাগে, কারণ অনেকগুলো ফ্ল্যাট ওই অ্যাপার্টমেন্টে। কারণ ফ্ল্যাটের কোনো মিল নেই, একটার সাথে একটা ফ্ল্যাটের কোনো মিল নেই। অনেক বড় অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট খুঁজতে খুঁজতে দেখবেন যে আমার 10 মিনিট লেগে গেছে। এই হচ্ছে সমস্যা। এর জন্য ওই বিল্ডিংটা যাওয়া খুবই ঝামেলা। এর জন্য ওই বিল্ডিংয়ের অর্ডারগুলো আমরা সবসময় একটু ওইভাবে নেওয়ার চেষ্টা করি। এই সেই অ্যাপার্টমেন্ট, এই যে একদম শেষ পথা পর্যন্ত। হ্যাঁ, লিফটের জন্য দাঁড়াও, লিফট গেছে 13 তলায়। এটা ABC 3টা ব্লক পাওয়া গেছে। হয়েছে 553টা। এই 515। জিংলিংয়ের অর্ডারটা নিয়ে যাচ্ছি, একদম কাছেই যাবে, বেশি দূরে না। দুইয়ের দারাজের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাই যাবে, 500 মিটারের মতো দূরত্ব জিংলিং থেকে। এটাই হয়তো আমার লাস্ট ডেলিভারি আজকের মতো। এটা অবশ্য 9 নাম্বার ডেলিভারি আমার। দুপুর 12টা থেকে এসে রাত 9টা পর্যন্ত এটা 9 নাম্বার ডেলিভারি চলে। এখন 9টা 1 বাজে, এখন 9টা 1 বাজে। ডেলিভারিটা এই পর্যন্ত শেষ মনে হচ্ছে আমার কাছে। ভাই 5B পার্সেল। নাম হয়েছে মিহিরুন। 5B। আর বাইক করতে পারবে না, খাইতে হবে। পার্সেল আসছে। হ্যালো গাইস, এখন রাত 9টা বেজে গেছে, আমার স্লো শেষ। আজকের মতো
9টা ডেলিভারি কমপ্লিট করতে পেরেছি। টোটাল 10টা অর্ডার এসেছিল, তার মধ্যে একটা অর্ডার কাস্টমার ইস্যুতে ক্যান্সেল হয়েছে। তা আজকে ইনকাম হলো টোটাল 360 টাকা 9টা ডেলিভারিতে। আজকে মোটামুটি ডেলিভারি ছিল, একটু সময় বেশি লাগছে, কিছু কিছু খাবারের জন্য হয়তো একটু লেট হয়ে গেছে। আর আজকে দূরে কিছু অর্ডার ছিল, দূরে যেতে হয়েছে, এর জন্য সময় বেশি লাগছে। নাহলে আজকে 10টা দিতে পারতাম, কিন্তু আজকে 10টা হয়নি। আলহামদুলিল্লাহ 9টা হয়েছে, এটাও আমি শুক্রিয়া যে 9টা ডেলিভারিতে আমি খুব ভালো, কারণ 10টা হইলে আমার জন্য ভালো হতো, কিন্তু 10টা হয়নি। তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার সাথে থাকবেন, আজকে এই পর্যন্তই। সবাইকে শুভকামনা।